আজকে আমরা রায়মার্টিনির 2024-এর ক্লাস 9-এর প্রথম সেটের শর্ট কোশ্চেনগুলো বা প্রথম যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল আছে এর শর্ট কোশ্চেনগুলো আলোচনা করছি। প্রথম কোশ্চেন দেখো, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ হবে অপশন ডি 43 কিমি। দ্বিতীয় প্রশ্ন, কোন বামন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে? এটি আমি অপশন ডি সেরেস করেছি, কারণ সেরেস হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম? এটি অপশন ডি দার্জিলিং করেছি। তার কারণ হচ্ছে এখানে যে সমস্ত জেলাগুলো আছে তার মধ্যে দার্জিলিং সব থেকে বেশি উত্তরে অবস্থিত। আমরা জানি নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তরে বা দক্ষিণে যাই তত পৃথিবীর আবর্তন বেগ কমতে থাকে। ভারতের সঙ্গে নেপালের সময়ের তফাৎ, এটি ভারতের এবং নেপালের হচ্ছে প্রমাণ দ্রাঘিমা বের করে এটা বের করতে হবে। এটা আমি নেক্সট সেটে বলে দেবো এই অ্যান্সারটি। একটি অক্ষরেখা বরাবর 1 ডিগ্রি ব্যবধানে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব হয় অপশন বি 111 কিমি। ভূ-অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহের ধারণার প্রস্তাব করেন, এটি হবে অপশন সি হোমস। এর পুরো নাম আর্থার হোমস। আর পিচোকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়। কোবার হচ্ছে মহীখাত তত্ত্বের প্রবক্তা। কোন পাত সীমানায় আগ্নেয়গিরির সংখ্যা সর্বাধিক? অপশন এ ধ্বংসাত্মক পাত সীমানায়। এখানে 80% বা 80% আগ্নেয়গিরির উপস্থিতি লক্ষ্য করা যায়। আর গঠনাত্মক পাত সীমানায় 15%। আচ্ছা, ধস এক ধরনের অপশন সি পুঞ্জিত ক্ষয়। খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায় অপশন ডি 75% কম হয়। সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন অপশন ডি জিমারম্যান। পশ্চিমবঙ্গের পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পুরুলিয়ার অযোধ্যাতে রয়েছে। তরাই ও ডুয়ার্স পৃথক করেছে তিস্তা নদী। আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে যুক্ত? অপশন বি তথ্য প্রযুক্তি। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় অপশন ডি বাদামি রঙের। শুদ্ধ অশুদ্ধ দেখে নিই। শুক্র গ্রহের উপগ্রহ দুটি, এটি অশুদ্ধ, কারণ আমরা জানি বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায়, এটি অশুদ্ধ, কারণ সুমেরু বিন্দুর ঠিক মাথার উপরে ধ্রুবতারা উপস্থিতি থাকে। সর্বনিম্ন অক্ষরেখার মান 0 ডিগ্রি, এটি শুদ্ধ। প্রতিটি দ্রাঘিমা রেখা সমান্তরাল, এটি অশুদ্ধ। মহীভাবক এবং গিরিজনী আলোড়ন একসঙ্গে কাজ করে, এটি শুদ্ধ। দামোদর বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এটিও শুদ্ধ। শূন্যস্থান পূরণ দেখো, ড্যাশ গ্রহের 1 বছরের থেকে একদিনের সময় বেশি, এটি শুক্র গ্রহের, কারণ শুক্র গ্রহের একবার নিজ অক্ষের চারিদিকে আবর্তন করতে সময় নেয় 243 দিন এবং সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় নেয় 225 দিন। তাই শুক্র গ্রহের 1 বছরের থেকে একদিনের সময় বেশি। প্রতিটি অক্ষরেখা অক্ষরেখাকে দ্রাঘিমা রেখা ড্যাশ ডিগ্রি কোণে ছেদ করে, এটি হবে 90 ডিগ্রি কোণে। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বসে যাওয়া অংশকে বলা হয় গ্রস্থ উপত্যকা। একটি পুনর্ভব সম্পদের উদাহরণ হলো মৎস্য সম্পদ বা অরণ্য সম্পদ, যেটা খুশি করতে পারি। টি বোর্ডের সদর দপ্তর হচ্ছে কলকাতা। জে এল কথাটির পুরো অর্থ হলো জুরিসডিকশন লিস্ট। স্পেলিংটা বলছি JURISTICTIONLIST। এটি হলো মৌজা মানচিত্রের যে প্রতিটি খোপ থাকে সেই খোপের ভিতরে একটি করে নির্দিষ্ট সংখ্যা বা নাম্বার থাকে, সেই সংখ্যাগুলোকে বলা হয় JL নাম্বার। স্তম্ভ মেলানো দেখে নাও। সান আন্দ্রিয়াস হচ্ছে নিরপেক্ষ পাত সীমানো অপশন সি। ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা অপশন ডি। পিণ্ড বিসরণ। ডানকুনি হচ্ছে ডেয়ারি শিল্প, ভারতের রুড়ো হচ্ছে দুর্গাপুর। চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত? চুনাপাথর গঠিত অঞ্চল হচ্ছে কার্স্ট অঞ্চল নামে পরিচিত। কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলাম বলে? এ ও বি স্তরকে। সুনামির মূল কারণ সমুদ্র তলদেশে ভূমিকম্প। নেভেলি হচ্ছে লিগনাইট কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত, এটি তামিলনাড়ু। দূরবীন দ্বারা হলো দার্জিলিং হিমালয়ের তিস্তা খাতের পূর্ব অঞ্চলের বিখ্যাত শৈলশিরা। দার্জিলিং হিমালয়ের তিস্তা খাতের পূর্ব অঞ্চলের বিখ্যাত শৈলশিরা হলো দূরবীন দ্বারা। এরকম আরেকটি শৈলশিরা হলো চোলা। জরায়ু জঙ্কুরোদ্গম দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়? 2014 সালে, এবং এটি জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হয়। কেলেঘাই এবং কাঁসাই নদীর মিলিত প্রবাহ হলো হলদি।
এরকম আরেকটা প্রশ্ন হলো, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো রূপনারায়ণ। গ্রীষ্মকালীন ফসলকে বলা হয় জাইদ। নেক্সট সেটে বা নেক্সট স্কুলের প্রশ্নগুলো আমি আবার পরে আলোচনা করে দেবো, এগুলো ভালো করে তৈরি করে নাও।